আসসালামু আলাইকুম। আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, যেটা না বললেই নয়। খুলনা শহরে যে সমস্ত ইজি বাইকগুলো চলছে, সেই সমস্ত ইজি বাইক ড্রাইভারদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় তাদেরকে ট্রেনিং করানো, তাদের লাইসেন্সের ব্যাপারে তাদেরকে ডেকে বিভিন্ন তথ্য নেওয়া, এই সমস্ত সচেতনমূলক কার্যক্রম চলছে। তো আমি সেই বিষয়গুলো নিয়েই একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে এই, খুলনা শহরে যে সমস্ত গাড়িগুলো আছে, সেই গাড়িগুলো আসলেই যাদের কাছে লাইসেন্স আছে তারাই চালাচ্ছে, কিন্তু আসলে লাইসেন্সের মালিক যারা, সেই মালিকরা কিন্তু কেউ গাড়ি চালাচ্ছে না। আমি লাইসেন্সের আবিধানিক অর্থ হলো অনুমতিপত্র। আমি একটা গাড়ি শহরে চালাবো, সেই গাড়িটার অনুমতি। তো আমি অমুক সিটি কর্পোরেশনের অমুক স্যারের অমুক, আমি সিটি কর্পোরেশনের অমুক ব্যক্তি, আমি কাউন্সিলর সাহেবের নিকট আত্মীয়, বিভিন্ন বিষয় রয়ে গেছে আর কি। এক একজনের 2টা 4টা 5টা 7টা 10টা লাইসেন্সধারী তারা। এই লাইসেন্সগুলো তারা আয়ত্ত করে শহরে বিভিন্ন ইজি বাইকের ড্রাইভারদের কাছে ডেলি হিসাবে ভাড়া প্রদান করছে। তো এখন ড্রাইভারদেরকে ডেকে নিয়ে কার্ড দেওয়া হচ্ছে। তো ড্রাইভারদেরকে ডেকে নিয়ে কার্ড দেওয়াতে কতটুকু ফলপ্রসূ হবে? আজকে গ্রাম থেকে একটা ছেলে এসে শহরে ইজি বাইক চালাচ্ছে, সে 2 মাস চালিয়ে আবার গ্রামে চলে যাবে, কিন্তু একে কার্ড দিয়ে কতটুকু লাভ হচ্ছে? আমার কথা হচ্ছে এটাই, হ্যাঁ, সে 2 মাসের জন্য আসছে শহরে, অবশ্যই সে কেন গাড়ি চালাবে না, চালাবে। সমস্ত লাইসেন্স সিটি কর্পোরেশনের প্রদীয় সমস্ত লাইসেন্স জমা করতে হবে, এবং প্রকৃতভাবে যার লাইসেন্স সে গাড়ি চালাচ্ছে কিনা সেইটা মনিটরিং করতে হবে। এবং সেই সাথে আমার কথা হচ্ছে, 10,000 লাইসেন্স আছে খুলনা শহরে, গাড়ি চলে 50,000 60,000। কাউকে কি আটকানো গিয়েছে? কাউকে আটকানো যায়নি। সবাই গাড়ি চালাচ্ছে, কারো না কারো রেফারেন্সে গাড়ি চালাচ্ছে। কেউ মাসিক চুক্তিতে পুলিশ সদস্যদের অনুপ্রেরণায় গাড়ি চালাচ্ছে। তো এই যে বিভিন্ন রকম অনৈতিক বা অনিয়ম চলছে, এটা তো রাজস্ব ফাঁকি হচ্ছে। আজকে যদি 50,000 বা 40,000 গাড়ি যদি খুলনা শহরে চলে, তাহলে হ্যাঁ, এদেরকে 3 মাস 6 মাস এরকম গাড়ি চালানোর অনুমতিপত্র দেওয়া হোক, তাদের সাপ্তাহিক একটি শর্ট ট্রেনিং করানো হোক, যে শহরে সিটির ভিতরে কিভাবে গাড়ি চালাতে হবে, কোথাও দাঁড়ানো যাবে, কোথাও দাঁড়ানো যাবে না, এ সমস্ত বিষয়ে ট্রেনিং দেওয়া। তারপরে এদেরকে গাড়ি চালানোর ব্যাপারে কিছুটা ট্রেনিং প্রদান করা, দিয়ে তাদেরকে যদি মাসিক হারে, যে মাসিক তোমাদের কাছ থেকে তোমরা শহরে গাড়ি চালাবে, এর জন্য 1,000 টাকা করে সিটি কর্পোরেশনে জমা করতে হবে। এভাবে যদি 50,000 গাড়ি চলে, তাহলে হিসাব করে দেখুন, 1,000 টাকা করে যদি প্রত্যেকটা গাড়ি থেকে নেওয়া হয় সিটি কর্পোরেশনের সিটি ট্যাক্স হিসাবে, তাহলে 50 কোটি টাকা, 50 কোটি টাকা রাজস্ব আয় হচ্ছে। সেই সাথে কি হচ্ছে, এই যে এক ধরনের লোক যারা লাইসেন্স নিয়ে ব্যবসা করতেছে, ভাড়া দিচ্ছে, বাণিজ্য করতেছে, সেইটা থেকে উঠে আসবে। সাধারণ আপাম জনতা, যারা গরিব গ্রুপ মানুষ আছে, তারা এই যে গাড়িটার অনুমতি নিয়ে শহরে নির্দ্বিধায় গাড়ি চালাতে পারতেছে, এবং সেটা লিমিটেশন অবশ্যই 50,000 বা 40,000 শহরের ক্যাপাসিটি অনুযায়ী এটাকে করতে হবে। এর পরবর্তীতে যারা গাড়ি চালাবে তারা আবেদন করবে, এদেরকে 6 মাস শেষ হবে, তারপর তাদেরকে আরও 3 মাসের জন্য দিতে হবে। এইভাবে বাই রোটেশানে সবাই যেন সিটির ভিতরে গাড়ি চালাতে পারে, এবং সঠিকভাবে যেটা হচ্ছে শহরের যে ট্যাক্স, সিটি ট্যাক্স, সেটাও প্রদান হবে। তাদের এই শহরের উন্নয়ন হবে, এই দেশের উন্নয়ন হবে।